গতকালকের ভিডিওতেই বলেছিলাম আজকে আপনাদেরকে ওয়াশিংটন আইল্যান্ড ঘুরতে নিয়ে যাব। এই আইল্যান্ডে যেতে গেলে পরে আপনাদেরকে গাড়ি করে ফেরির উপরে চড়ে তারপরে পারাপার করতে হয়। আমরা যখন সুন্দরবন গিয়েছিলাম নামখানা বাজারের কাছে এরকমই একটি ফেরিতে আমরা উঠেছিলাম। বোটে উঠে গিয়েছি কিন্তু দেখাতে পারছি না ঠিক করে। আমরা বোটে উঠে গেছি। এরকম বোটে ওঠার অভিজ্ঞতা আগে থাকলেও এই অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট। তার কারণ আমরা যখন আগের বার এরকম একটি নৌকাতে উঠেছিলাম সুন্দরবনের কাছে, তখন আমরা সেখানে ভ্যানে করে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা নেমে ওই বোটে উঠি। কিন্তু এবার আমরা যেখানে ঘুরতে গিয়েছি সেখানে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছি। গাড়িগুলো নিচে রাখা থাকে আর আপনি সাইট সিইং করতে করতে যেতে পারেন, তার জন্য এখানে বেঞ্চ রাখা থাকে। বোটটি দোতলা ছিল, মানে আপনি ফার্স্ট ফ্লোরেও বসতে পারেন, গাড়িতে বসেও দেখতে পারেন, সেকেন্ড ফ্লোরে দেখতে পারেন, আবার একদম টপ ফ্লোর আছে যেখান থেকে আনইন্টারাপ্টেড ভিউ দেখা যায়। আমরা টপ ফ্লোরে বসেই ভিউটা দেখার সিদ্ধান্ত নিলাম। এত সুন্দর ছিল, আমরা অনেকক্ষণ ধরে এখানে উপভোগ করেছি। জলের রং গাঢ় নীল গভীর, মনে হচ্ছিল সমুদ্রে আছি। বোটটা প্রচন্ড হাওয়ায় দুলছিল, ঠিক করে দাঁড়িয়ে ফটো তোলা সম্ভব ছিল না, তাও আমরা সবাই ব্যস্ত ছিলাম এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করবার জন্য। ওয়াশিংটন আইল্যান্ড ছাড়াও এখানে আরো অনেকগুলো আইল্যান্ড ছিল। ওয়াশিংটন আইল্যান্ডের একটা বিশেষত্ব হলো ওখানে একটা স্কুল ক্লাব হাউস বিচ বলে একটি বিচ আছে, যেখানে বিচটা কিন্তু স্যান্ড দিয়ে বা বালুকা ময়না, ওটা বরঞ্চ ওই বিচটি আছে পাথর দিয়ে ঘেরা। আর সেই পাথরগুলো দিয়ে সেখানে সবাই মনুমেন্ট তৈরি করে, উইশ করে যাতে তাদের উইশ ফুলফিল হয়। আমরাও গিয়েছিলাম সেটা দেখতে। এই সেই ছোট্ট আইল্যান্ড, এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, তাছাড়াও আছে একটা লাইট হাউস যেটার থেকে পুরো জায়গাটার দৃশ্য দেখতে সবাই আসে। দূরে ফেলে আসা সেই মেইন পেনিনসুলাটাকেও এখান থেকে দেখা যাচ্ছিল ডকইয়ার্ড। সকালে বেরোলেও পেনিনসুলা সম্পূর্ণ শেষ করে সিস্টার বে আর অন্যান্য অনেকগুলো বে পার করে আমরা যতক্ষণে এখানে এসে পৌঁছাই তখন প্রায় বিকেলবেলা। আমরা যে ফেরিটাতে করে এসেছিলাম এটাই এই আইল্যান্ডে আসার শেষ ফেরি, তাই যাত্রীর সংখ্যাও ছিল ভীষণ কম। আমাদের ফেরবার ফেরি ধরতে হতো, তাই আমরা জলদি জলদি আইল্যান্ডটা ঘুরে দেখি। আমার কাছে অনেকগুলো ভিডিও ছিল, কিন্তু আমার ট্যাবটা খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিওগুলো আর খুঁজে পাইনি। আইল্যান্ডটা মোস্টলি এই ধরনের গাছ দিয়ে ঘেরা ছিল, আর সম্পূর্ণ জায়গাটা জুড়ে ছিল অনেকগুলো রাস্তা যেখানে আপনারা ট্রেইল ওয়াক করতে পারেন, ক্যাম্পিং করতে পারেন। তাছাড়াও একটা এলিমেন্টারি স্কুল দেখেছি, ক্লাব হাউস দেখেছি, আর একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি ওখানে। যেহেতু আমরা এখানে থাকবো না, তাই পরবর্তী ফেরিগুলোতে আমরা আসিনি। আমরা এমন সময় এসেছি যাতে আমরা এই আইল্যান্ডটাকে সম্পূর্ণভাবে দেখে উপভোগ করে এখান থেকে ফিরে যেতে পারবো, কারণ এখানে রাত বা নিশি যাপন করবার চিন্তা আমরা করিনি। আইল্যান্ডের বাইরে পেনিনসুলাতেই আমাদের হোটেলে আমাদের ফিরতে হতো। এটা সেই স্কুল হাউস বিচ যেখানে আপনারা দেখবেন বালি না, বরঞ্চ পাথর দিয়ে তৈরি বিচটি, আর পাথরগুলো সেই পাথর না, লাইমস্টোন। এখানকার একটা জিনিস আমার বড্ড ভালো লাগে, সবার কাছে একটা করে আরভি আর না হলে ওই ক্যাম্পার ভ্যান থাকে বা তারা ভাড়া নিয়ে নেয়, আর প্রচন্ড সুন্দরভাবে ওরা ফ্যামিলি টাইম কাটায় এখানে। আসলে আমাদের জীবনে আমরা যাই করি না কেন, একটা জিনিসই আমাদের সাথে থেকে যায়, নিজেদের আর প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত। এই অভিজ্ঞতাগুলো সবচেয়ে দামি। এইগুলো ছাড়া যতই সম্পত্তি যা খুশি আপনি করে নিন, সেগুলো কোনো কিছুই আপনি আগলে রাখতে পারবেন না। শেষ মুহূর্তে বা যখন শরীর ভালো থাকে না বা যখন আমরা একাকিত্ব বোধ করি, তখন এই মুহূর্তগুলোই আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে ওঠে। তাই যখনই সময় পাওয়া যায় বাইরে বেরিয়ে পড়তে হয়। যেমন আমরা বেরিয়ে পড়েছিলাম আর সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, তেমনি আইল্যান্ডটা ভীষণ সুন্দর ছিল। প্রত্যেকের যেহেতু গাড়ি অ্যালাউ ছিল, গাড়ি করে আপনি সম্পূর্ণ রাস্তা দিয়ে ঘেরা জায়গাটা ঘুরতে পারবেন। এরকম বোটের এরিয়া আছে, বসে অনেকক্ষণ সময় কাটানোর জায়গা আছে, ভীষণ সুন্দর, বলে বোঝানো যাবে না, এতটা ভালো লেগেছে আমাদের। কিন্তু আমার কাছে ক্লিপগুলো সবকটা নেই, হারিয়ে গেছে, তাই যতটা আমার কাছে আছে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দাদা সায়ন ঘোর, শ্রিয়া সায়ন ঘোর, তুমি কি একটু ঘুরবেন? আপনি কি ঘুরবেন? আর এই হচ্ছে